প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, তার গান শুনি এই আয়োজনে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নজরুলের নারী ভাবনা। আপনারা জানেন, আজ থেকে 130 বছর আগে নজরুল যে কবিতাটি লিখেছিলেন, নারী কবিতা, সেখানে তিনি বলছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এবং শেষ লাইন দুটিতে বলছেন যে সেদিন সুদূর নয়, যেদিন বিশ্ব পুরুষের পাশে গাহিবে নারীরও জয়। আজকে আমরা 21 শতকে এসে দেখছি প্রকৃতপক্ষে নারীর যে জয়গাথা, নারীর যে গান সারা বিশ্বে আজকে গাওয়া হচ্ছে, তার পেছনে কিন্তু এই অসাধারণ কবিদের ভূমিকা আছে। যখন কেউ নারীদের ক্ষমতায়ন নিয়ে ভাবেননি, তখন নজরুল ভেবেছিলেন। এই হচ্ছে প্রগতিবাদী নজরুল, এগিয়ে থাকা নজরুল। আজকে আমাদের আয়োজনে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী, নজরুল গবেষক, প্রশিক্ষক ফাতেমাতুজ জোহরা। আমরা সবসময় ফাতেমাতুজ জোহরাকে সঙ্গীত শিল্পী হিসেবে পাই। আজকে একটু ব্যতিক্রমী জায়গায় নিয়ে এসেছি যে নজরুলকে নিয়ে তিনি আলোচনা করবেন, নজরুলের নারী ভাবনা নিয়ে। আর আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ইমরোজ সুলতানা টুম্পা। আজকে কিবোর্ডে আছেন সজীব এবং তবলায় সঞ্জয়। আমরা আয়োজনটিকে একটু অন্যভাবে দেখতে চাই। আজকে যে ফাতেমাতুজ জোহরা সবসময় গান করেন, আজকে তিনি আলোচনা করবেন। তো নজরুল যে নারীদের নিয়ে ভেবেছেন ফাতেমাতুজ জোহরা, আপনার কেমন লাগে যখন সেই লেখাগুলো পড়েন, তার গান করেন, তখন আপনার কেমন লাগে? খুব সুন্দর প্রশ্ন। নারী ভাবনা বা মেয়েদেরকে নিয়ে কী ভেবেছিলেন, আমার মনে হয় যে তার মতো করে স্পষ্ট করে সরাসরি করে মেয়েদেরকে অ্যাবভ অল করে দেখাটা আমি দেখিনি আর কাউকে। এবং অনেক কবিতায় অনেক প্রসঙ্গে বিভিন্ন তুলনামূলকতা যেটা আপনি দেখেছেন বা করেছেন বা বলেছেন, এই যে অনেক গানের মধ্যে, অনেক কবিতার মধ্যে প্রচুর যারা সাধারণ পাঠক তারাও এইসব ব্যাপার জানেন যে মেয়েদেরকে তিনি নারীর অধিকার, স্বাধীনতা এবং তারা মানে সমাজে বা সংসারে তারা কতখানি প্রয়োজনীয়, কতখানি সম্মানিত থাকার দরকার, তিনি সেটা কিন্তু বলেছেন বারবার করে বলেছেন বিভিন্ন দিক থেকে। তুমি কবি মানুষ, তুমি জানো সেসব আবৃত্তি করতে পারবে, আমি তো আবৃত্তি করতে পারবো না, যার জন্য আমার সামনে ওগুলো নাই, হয়তো গানেরটা করতে পারি। তো কাজী নজরুল ইসলামের লেখার মধ্যে আমি দেখি যে তিনি নারীকে এত বেশি গুরুত্ব দিয়েছেন আর কি। তুমি একটুখানি আবৃত্তি করলে যেটা বিশ্বের যা কিছু মহান সৃষ্টি, এটা কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার বিষয় যে মেয়েরা আসলে কেন এই শতাব্দীতে এসে মেয়েদেরকে একেবারে মানে পদদলিত করার ইচ্ছা, অসম্মানিত করার ইচ্ছা, নিগৃহীত করার ইচ্ছা, এবং কি হচ্ছে যেন বিচারটা পুরুষের কাছে চাইতে হবে যে দয়া করো। কি অদ্ভুত কথা! আল্লাহকেই মানতে যদি বলা হচ্ছে, তাহলে আরেকটা জাতি, পুরুষ জাতি, তাদের কাছে কেন চাইতে হবে যে আমাকে বাঁচাও? এটা তো ছোটবেলায় দেখতাম যে হাঁ করে মেয়েরা বাঁচাও, মূর্তি এঁকে, ছবি এঁকে আমাকে বাঁচাও। ঠিক সেই জিনিসগুলো এখন এসে হচ্ছে। তো এটা তো বড় উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ যে যেখানে গিয়ে আমাকে জেলে বন্দি করো না, আমাকে বাঁচাও, আমার ইজ্জত বাঁচাও, আমার সম্মান বাঁচাও। এটার জন্যে কি একজন কবির একটা ডাক যথেষ্ট ছিল তাদের জন্যে? মনে হয় না। মাঝে মাঝে মনে হয় যে গানগুলো কেন গাচ্ছি, গানগুলোর অর্থ যদি অর্থবোধক না হয়, যদি জীবনের সঙ্গে সম্পৃক্ত না হয় গানের অর্থ, সেই গান করার কি অর্থ থাকতে পারে? কাজী নজরুল ইসলাম নারীকে বা মেয়েদেরকে কীভাবে একটা সাহিত্যের মধ্যে, একটা কবিতার মধ্যে কী করে গেঁথেছেন, তো অনেকগুলো গানে আমরা পাই, তাই না? চাঁদের কন্যা চাঁদ সুলতানা, নূরজাহান সিন্ধু নদীতে এলে ভেসে, মোমের পুতুল মমের দেশে মেয়েটাও পাই, খাতুনে জান্নাত ফাতেমা জননী,
বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে উনি ছাড়েননি, মেয়েদেরকে তুলনামূলকতা দেখেছেন, মেয়েদেরকে যে কিভাবে মেয়েদের গুণগান করা যায়, মেয়েরা কত বড়, কত প্রয়োজনীয়। মেয়েরা শুধুমাত্র বিবাহের জন্যই না, বিয়ের জন্য না, যে মেয়েরা শুধু বিয়ে বসবে, বিয়ে হবে না, মেয়েরা বিয়ে বসবে আর কি, এটাও তো প্রচলিত কথা। তার জন্যে না, শুধু সন্তান জন্ম দেওয়ার জন্যে না, ভাত রান্না করে স্বামীকে খাওয়াবে এই জন্য না, মেয়েরা অনেক জায়গায় কাজে লাগতে পারে। জাগরণী জাগো বন্যিশিখা উনি বারবার জেগে উঠতে বলেছেন। ওই লাইন দুটো একটু শুনি না, জাগরণী জাগো বন্যিশিখা। জাগো নারী জাগো বন্যিশিখা, জাগো নারী জাগো বন্যিশিখা, জাগো সাহা জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো নারী। তুমি শুধু সীমন্তে রক্ত টিকা নিয়ে বেঁচে থাকার জন্য নও, এটা তোমার সিম্বল না, এটা তোমার প্রতীক না নারী হিসেবে বেঁচে থাকার জন্যে, সন্তানের মা হওয়ার জন্যে। নারীর যে সম্পূর্ণতা, সম্পূর্ণ রূপ, এটাকে সবাইকে সম্মান করতে হবে, পুরুষদের সম্মান করতে হবে, মেয়েদেরকে। এই ডাক উনি 100 বছর আগে দিয়ে গেছেন। উনি কী করে বুঝলেন, উপলব্ধি করলেন এভাবে আমি জানি না। না, তিনি তো নারীর জাতিকে মা হিসেবেও সম্বোধন করেছেন এবং সব সময় যে সম্মানের দৃষ্টিতে নারীকে দেখেছেন সেটা ওই সময়ে কিন্তু বিস্ময়কর। রবীন্দ্রনাথ ঠাকুরও ততটা এগিয়ে নারীদের নিয়ে কথা বলেননি যতটা নজরুল বলেছিলেন। রবীন্দ্রনাথের অনেক প্রগতি চিন্তা আছে নারী নিয়ে, কিন্তু নজরুলের আরও একটু বেশি এগিয়ে নারীদেরকে মানে একেবারে সামনে নিয়ে আসা এবং বিশ্বে নারীরা এক কাতারে উন্নয়নে সমস্ত কিছুতে অংশগ্রহণ করবে, এই যে চিন্তা নজরুল দিলেন। এবং তিনি বলছেন যে পৃথিবীতে কত বীর যে তাদের আত্মাহুতি দিয়েছে তাদের নাম ইতিহাসে লেখা আছে, কিন্তু কত নারী দিল সিথির সিঁদুর, কত বোন যে তার কান্না দিল, তাদের কথা কিন্তু লেখা নেই। এই যে সত্য উচ্চারণ নজরুল করলেন, এর চেয়ে অসীম সত্য আর কিছু হতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে। গান শুনে নি, চলো গান শুনে নি। আমি কাজী নজরুল ইসলামের কেন আনো ফুলো ডোর আজি বিদায় বেলা। কেন আনো ফুলো ডোর আজি বিদায় বেলা, মোছো মোছো আখিলো যদি ভাঙিল মেলা, কেন আনো ফুলো ডোর আজি বিদায় বেলা। কেন মেঘেরো স্বপন আনো মোর চোখে, কেন মেঘেরো স্বপন আনো মোর চোখে, ভুলে দিও না কুসুম, ভুলে দিও না কুসুম, যারে দিয়েছো হেলা।
শুকালো কানো এলে বিধুর পাখি লই কাটা ভরা প্রাণ একি নিঠুর খেলা যাবে আকাশ কুসুম পেলি চকিতে কবি যাবে আকাশ কুসুম পেলি চকিতে কবি চলো চলো মুসাফির চলো চলো মুসাফির ডাকে পারের ভেলা কেন আনো ফুলডোর আজি বিদায় বেলা মুছো মুছো আখিলোর যদি ভাঙিল বেলা কেন আনো ফুলডোর আজি বিদায় বেলা। অসাধারণ হয়েছে টুম্পার গানটি। এই গানের মধ্যেও কিন্তু নারীর যে আকুলতা, নারীর যে বেদনা, সেটা কিন্তু গভীরভাবে প্রতিফলিত। অর্থাৎ নজরুল নারীর বেদনাকে গভীরভাবে আত্মস্থ করতে পেরেছিলেন এবং তার গানের মধ্যে দিয়ে বারবার সে বেদনার কথা তিনি ফুটিয়ে তুলেছেন, তাই না প্রথমত জোড়া? নিশ্চয়ই। আপনি মাঝে মাঝে প্রতিবাদ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। আমি কিন্তু অনেক জায়গায় সেটা লক্ষ্য করেছি। আমি নাম বলছি না, একজন উপদেষ্টা তিনি বলেছিলেন যে আমি তো ছোটোবেলায় রবীন্দ্রনাথই শুনতাম, নজরুল শুনি নাই। কিন্তু আর কেউ কোনো প্রতিবাদ করেনি। আপনি বললেন এটা কী ধরনের কথা, তিনি বাংলাদেশের থেকে আমাদের জাতীয় কবির কোনো কিছুই শোনেননি। এই যে প্রতিবাদ আপনি করলেন সে সময়, সেটা আমার খুব ভালো লেগেছিল। তো এই ধরনের প্রতিবাদ আপনি মাঝে মাঝে করেন। তো নজরুল কি আপনাকে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করে? খুব ছোটবেলা থেকে করি তো, আমার মনে হয় ছোটবেলা থেকে তার লেখাগুলো পড়ে তার যে কিভাবে মানে মানুষের নীতির দিকে চোখ তাকাতে হয়, মনে হয় আমার ভিতরে ঢুকে গেছিল এটা আর কি। বেসিক নীতি যেটা মানুষের, তুই কাউকে হ্যাঁ, যেমন আমি ওই যে সেই মন্দিরে তালা দিল এবং সে আসলো আমাদের সেই ভিখারি, সে খায়নি 7 দিন ধরে, সেই কবিতাটা অনেকবার আমার মনে বিদ্ধ হয়েছিল যে 80 বছর কেটে গেল মোর, তোমাকে ডাকিনি প্রভু, তা বলে তুমি ক্ষুধার অন্ন বন্ধ করনি কবু। এটা তো নজরুলের একটা সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ। তো আমরা গিয়ে যদি এখন মাঝখানে বলি যে তুই নামাজ পড়েছিস, তুই নামাজটা দিয়েছিস, তাহলে বিচারক কে হলো? মানুষ তো ধর্ম প্রচারের জন্যে, মানুষ কাউকে বাধ্য করার জন্যে না বলে আমি বিশ্বাস করি। মানুষ এক একজন এক একভাবে ঈশ্বরের, আল্লাহর, স্রষ্টার প্রার্থনা করে এবং প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ভাবে করার অধিকার আছে এবং সেই অধিকার স্রষ্টা দিয়েছেন। আমি কিভাবে করব সেই জবাবদিহিতা আমি ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, তোমার কাছে না। আমি তাই মনে করি। রিচুয়াল যেটা, সেটা তুমি যেটা লোক দেখে, সেখানে ভুল ত্রুটি ধরার জন্য তুমি বলতে পারো, বলার ধরন থাকতে পারে, কিন্তু তাই বলে খারাপ করে আমি কিভাবে আল্লাহকে আত্মা দিয়ে ডাকবো, কিভাবে তার প্রতি আমার নিবেদন থাকবে, সেটা সম্পূর্ণ আমার। এগুলো কাজে নজরুল ইসলাম শিখিয়েছেন মানুষকে, বলেছেন, কিন্তু বারবার করে বলেছেন, বারবার করে কবিতায়, গানে ভরা এই সমস্ত কথাবার্তা। তাহলে যদি সেরকম আমরা কাজে লাগছেই না বা লাগলো না, তাহলে মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। যে এই যে নজরুলের দৃষ্টিভঙ্গি, তার যে জীবন দর্শন, সেটা কিন্তু মানব সমাজকে যেভাবে উপকৃত করেছে, নারীকে সেভাবে করেছে। অবশ্যই। আপনি কোন গানটি করতে চাচ্ছিলেন? কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরি মাঝে রয়ে, চেয়ে দেখ
সে তোরি মাঝে রয় সাজিয়া যোগীয় দরবেশ খুঁজে সে যায় পাহাড় জঙ্গলময় চেয়ে দেখ সে তোরি মাঝে রয়। তারপরে বলছে যে আঁখি খোল ইচ্ছা অন্ধের দল নিজেরে দেখে আয়নাতে দেখিবি তোরি এই দেহে নিরাকার তাহার পরিচয় চেয়ে দেখ সে তোরি মাঝে রয়। এটা তো গানের সুর সুরে একটা কথা বলা, কবিতার ছন্দ কিনে কথা বলে, কিন্তু সবার বোধগম্য, সবার বুঝতে পারছি শব্দগুলো কি, অক্ষরগুলো কি, অসাধারণ। এবং এটা লাইনের অর্থটা কি, তাই না? নিজের মধ্যে আছে, পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, সবকিছু কিন্তু নিজের মধ্যে আত্মার আছে। মধ্যে নিজের মধ্যেই তো ঈশ্বর বসবাস করছে, সেখানেই তুমি খোঁজো, নিজেকে লাস্টটা কি খোঁজো। বললো যে এই তোর মন্দির মসজিদ, এই তোর মন্দির মসজিদ, এই তোর কাশী বৃন্দাবন, আপনার পানে ফিরে চা দেখ। তো আমরা আমরা যদি নিজেকেই ওইটা- চিনি না, সেই আল্লাহকে কি করেছেন, সেই, স্রষ্টাকে তাহলে কি কবি লিখলেন কবির কথায়, সেটা যদি একটা গাইডেন্স হিসাবে যদি আমার থাকে, তা তো আমরা দেখতে পাই যে তিনি কি বলছেন বা তারা কি বলছেন। সমস্ত কবিদের মধ্যেই এসব আছে, লালনের গানে প্রচুর আছে, তাই না? লালন আছে, নজরুল আছে, রবীন্দ্রনাথে আছে, এবং এই যে আমরা এই যে ডেপথ গানের মধ্যে, সেটা তো একটা একটা এটা ডকুমেন্ট। ঐশ্বরিক, এটা অলৌকিক, হ্যাঁ। তাই না? তো আমি যদি ওটাও ফলো না করি, সব কথায় কথায় শুধু মারামারি কাটাকাটি করতে থাকি, তাহলে আমি যাই যে না। নিজেকে ভালোবাসবে সে অন্যকেও ভালোবাসতে পারবে, এবং যে নিজেকে চিনতে পারবে সে অন্যকে চিনতে পারবে। এবং নারীকে চিনতে গেলে আগে তার নিজের অস্তিত্বকে তার চিনতে হবে যে আমি কোথা থেকে এসেছি। হ্যাঁ, সেই সেটাই। অনেক ধন্যবাদ ফাতেমা জোহরা, আপনি আমাদের সময় দিয়েছেন এই জন্য। আমরা টুম্পার গানটা শুনি। ভালো আবার লাগলো, টুম্পা, কোন গানটা শুনবেন? আমি এখন নজরুল ইসলামের মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধেবেলা। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে, শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে। শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার
আজও আসিলি না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায় তোমারি খুঁজে না পায় মোর গানের পাপিয়া ঝরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বেঁধে অবহেলা মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিল এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে। টুম্পার এই গানটিও খুব ভালো লাগলো, অসাধারণ। অনেক ধন্যবাদ টুম্পা। আমি ফাতেমাতুজ জোহরার কাছে একদম শেষে একটি কথা শুনতে চাই যে আমরা নজরুলের চর্চা যেভাবে করছি, নজরুলকে যেভাবে আমরা ভালোবাসছি, সেটা কি আপনি মনে করেন ঠিক আছে, না আরও বেশি নজরুল চর্চা হওয়া দরকার? চর্চাটা এমনই যে এমনি এমনি হচ্ছে। তুমি যদি একটা বিশ্বাস রাখো যে কাজী নজরুল ইসলামের এটা গানটা শুনলাম, কবিতাটা শুনলাম, তার জীবনের যে আরও যা কিছু আছে, সবাই পড়াশোনা করে কম বেশি, এখন আর এরকম নাই। তো এটাকে যদি কেউ রেসপেক্ট করে, সম্মান করে, তাহলে তার ভিতরে ওই জিনিসটা থাকবে এমনিতেই, জোর করে ওটা টেনে আনতে হবে না। যেমন গান করার জন্য একটা অবারিত, যেমন গান শেখার গানের যে বেসিকটা ক্লাসিক্যাল দিয়ে শুরু হয়, তো অবারিত চলাফেরা করার জন্য কিন্তু সেই বেসিকটা আমরা অ্যাপ্লাই করতে পারি সহজেই। ছোট ছোট দানা মুরগি যা করছি, অনেক গানে সেগুলো লাগার কোনো স্বাধীনতা নাই আমাদের, কিন্তু কাজী নজরুল ইসলামের গানের মধ্যে এটা আছে যে আমরা একটা ছোট মুরগির দানা লাগলাম, কিংবা একটা ছোট্ট একটা খাটকা লাগলাম, একটা গিটকিরি মারলাম, সেটা নজরুলের গানের সঙ্গে একমাত্র খাটে, মানায়। তো মানে আমাদের জীবনের সব ছোট বড় সব জায়গাতেই নজরুলের কাজ আছে, যেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের আত্মশুদ্ধির জন্য। অনেক ধন্যবাদ ফাতেমাতুজ জোহরা, ধন্যবাদ টুম্পা, ধন্যবাদ সঞ্জয় এবং সজীব। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা খুবই আনন্দ পেয়েছি যে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ফাতেমাতুজ জোহরা। তিনি নজরুলের নারী ভাবনা নিয়ে কথা বললেন, নিজেও গান করলেন। টুম্পা খুব অসাধারণ দুটি গান করলো, এবং আজকে যারা বাজালেন সবাই অসাধারণভাবে নজরুলকে তারা সবাই ভালোবাসেন। এবং আপনারা যারা আমাদের সামনে আছেন, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন, তারা প্রত্যেকেই নজরুল প্রেমী। আমাদেরকে নজরুল বিশ্বে ঢুকতে হবে এবং নজরুলের দর্শন, যে সাহস এবং সত্যের যে দর্শন, সেটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।